প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গরুর লাম্পি রোগ নিয়ে। লাম্পি একটি অত্যন্ত ভয়াবহ রোগ। গরুর একটি ভয়াবহ ভাইরাসজনিত রোগ হলো লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। এই রোগে গরুর শরীরের বিভিন্ন স্থানে শক্ত গুটি বা ফোলা দেখা দেয়। রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং খামারে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রথমে জেনে নেওয়া যাক লাম্পি রোগের কারণ কি। লাম্পি রোগ একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত আক্রান্ত গরু থেকে সরাসরি এবং বিশেষ করে মশা, মাছি, অন্যান্য রক্তচোষা পোকামাকড়ের কামড়ের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত গরুর লালা, নাকের নিঃসরণ, ক্ষতস্থান এবং অন্যান্য শরীরের তরল থেকেও সংক্রমণের ঝুঁকি থাকে। বর্ষাকাল ও উষ্ণ আর্দ্র আবহাওয়ায় মশা, মাছির সংখ্যা বেড়ে যাওয়ায় রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়তে পারে। তাই খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পোকামাকড় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন জেনে নেই লাম্পি রোগের প্রধান লক্ষণগুলো। প্রথম দিকে আক্রান্ত গরুর জ্বর হতে পারে, গরু দুর্বল হয়ে পড়ে এবং খাবারের প্রতি আগ্রহ কমে যায়। এরপর গরুর শরীরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঘাড়, মাথা, পিঠ, বুক বা শরীরের অন্যান্য অংশে শক্ত ও গোলাকার গুটি দেখা দিতে পারে। গুটিগুলো বড় হয়ে ব্যথাযুক্ত হতে পারে এবং পরবর্তীতে ক্ষত বা গায়ের সৃষ্টি হতে পারে। আক্রান্ত গরুর পা ফুলে যেতে পারে এবং হাঁটা চলার সমস্যা হতে পারে। কখনো চোখ ও নাক দিয়ে পানি পড়তে পারে। লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে। গাভীর ক্ষেত্রে দুধের উৎপাদন কমে যেতে পারে। গুরুতর অবস্থায় গরু অনেক দুর্বল হয়ে পড়তে পারে এবং দীর্ঘ সময় ধরে সুস্থ হতে সময় লাগতে পারে। তাহলে লাম্পি রোগ হলে কি করবেন? প্রথমে কাজ হলো আক্রান্ত গরুকে সুস্থ গরু থেকে দ্রুত আলাদা করে রাখা। আক্রান্ত গরুর জন্য আলাদা খাবার ও পানির ব্যবস্থা করা ভালো এবং গরু ধরার পর হাত, পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম পরিষ্কার করতে হবে। খাবারের গোয়ালঘর, মেঝে ও ব্যবহৃত সরঞ্জাম নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। মশা, মাছি ও অন্যান্য রক্তচোষা পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। লাম্পি রোগের জন্য নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা ঔষধ প্রয়োগ করবেন না, কারণ এটি ভাইরাসজনিত রোগ। তবে আক্রান্ত গরুর ক্ষত, জ্বর, ব্যথা ও পানিশূন্যতা বা অন্য কোনো জটিলতার জন্য নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও সহায়তা নেওয়ার ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধ। খামারে নতুন গরু আনার আগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। আক্রান্ত বা সন্দেহজনক গরুকে অন্য গরুর সঙ্গে মেশানো যাবে না। রোগ প্রতিরোধ আপনার এলাকার প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী টিকাদান কর্মসূচি অনুসরণ করুন। নিজে নিজে কখনো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, লাম্পি রোগ দেখা দিলে ভয় না পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আক্রান্ত গরুকে আলাদা করুন, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশা মাছি নিয়ন্ত্রণ করুন এবং দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন খামারি, সুস্থ গবাদি পশু, এটাই লাভজনক খামারের মূল চাবিকাঠি। মা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। মা এগ্রো ফার্মের সঙ্গেই থাকুন, প্রকৃতির সাথে টেকসই সমৃদ্ধির পথে। আল্লাহ হাফেজ।